আচ্ছা, এমন কোনো শব্দের কথা কি কখনো শুনেছেন যা আপনার ব্রেনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে দাবি করা হয়? আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। দেখব এই বাইনোরাল বিটসের পেছনের বিজ্ঞানটা আসলে কি, আর এর চারপাশের দাবিগুলোই বা কতটা সত্যি। তাহলে প্রশ্নটা হলো, শব্দ কি আসলে আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে? এই যে এত কথা শোনা যায় যে বিশেষ কিছু সাউন্ড ব্যবহার করে ফোকাস বাড়ানো যায়, রিল্যাক্স করা যায় বা গভীর ঘুমেও চলে যাওয়া যায়, এগুলো কি শুধুই কথার কথা, নাকি এর পেছনে কোনো বাস্তব ভিত্তি আছে? চলুন খুঁজে বের করা যাক। এই পুরো ব্যাপারটার মূলে আছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটাকে বলে ব্রেইন ওয়েভ এনট্রেনমেন্ট। সহজ করে বললে এটা হলো আমাদের ব্রেনের একটা স্বাভাবিক ক্ষমতা, যার মাধ্যমে ব্রেন বাইরের কোনো শব্দের ছন্দের সাথে নিজের ছন্দকে মিলিয়ে নেয়। অনেকটা কোনো গানের তালে আমাদের নিজেদের অজান্তেই পা মেলানোর মতো। দেখুন, এই যে ব্রেনওয়েভ এন্ট্রেনমেন্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এটা আমাদের ব্রেনের একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত চারপাশের জগতের সাথে তাল মেলাচ্ছে। এই ক্ষমতাটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। তো বাইনোরাল বিটসের ক্ষেত্রে এই এন্ট্রেনমেন্ট কিভাবে কাজ করে? এখানেই কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত। এই বিশেষ বিট বা শব্দটা আসলে আপনার হেডফোনে বাজেই না। এটা এমন একটা ভ্রম বা ইলিউশন যা আমাদের মস্তিষ্ক নিজেই তৈরি করে নেয়। এই সংজ্ঞাটা বোঝা খুব জরুরি। ধরুন আপনার এক কানে 400 হার্টজের একটা শব্দ আর অন্য কানে 410 হার্টজের একটা শব্দ শোনানো হলো। আপনার মস্তিষ্ক এই দুটো শব্দের পার্থক্য, মানে 10 হার্টজের একটা তৃতীয় শব্দ নিজে থেকেই তৈরি করে নেবে। এই ফ্যান্টাম শব্দটাই হলো বাইনোরাল বিট, আর এটা তৈরি হয় ব্রেনের একদম গভীরে, ব্রেন স্টেমে। এখন এই বাইনোরাল বিটসকে ঠিকমতো বুঝতে হলে আমাদের আরও এক ধরনের বিটসের কথা জানতে হবে, আর সেটা হলো মনোরাল বিটস। মনোরাল বিটস কিন্তু কোনো ইলিউশন নয়, এটা একটা বাস্তব শব্দ। গবেষকরা বাইনোরাল বিটসের আসল প্রভাব পরীক্ষা করার জন্য এই মনোরাল বিটসকে একটা কন্ট্রোল বা তুলনার মানদণ্ড হিসেবে ব্যবহার করেন। তো এই যে দাবি করা হয় যে বাইনোরাল বিটস আমাদের ব্রেনকে বিশেষ কিছু অবস্থায় নিয়ে যেতে পারে, যেমন ধরুন রিল্যাক্সড বা ফোকাসড অবস্থায়, সেটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে আমাদের ব্রেনের নিজস্ব ভাষাটা কি, মানে ব্রেন আসলে কোন কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই টেবিলটাই কিন্তু পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। এখানে দেখুন, আলফা ওয়েভের ফ্রিকোয়েন্সি হল ৮ থেকে ১২ হার্জ, যা শান্ত বা রিল্যাক্সড অবস্থার সাথে জড়িত। তো মূল প্রশ্নটা হলো, একটা ১০ হার্জের বাইনোরাল বিট যা আলফা রেঞ্জের মধ্যেই পড়ে, সেটা কি আসলেই আমাদের মস্তিষ্ককে ওই শান্ত আলফা অবস্থায় নিয়ে যেতে পারে? তো এইসব দাবি আর জল্পনা কল্পনা শেষ কোথায়? সত্যিটা খুঁজে বের করার জন্যই নিউরো জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা একটা দারুণ পরীক্ষা ডিজাইন করেন, যেখানে এই দাবিগুলোকে একেবারে কোষ্টি পাথরে যাচাই করা হয়। চলুন দেখি তারা ঠিক কি খুঁজে পেয়েছিলেন। গবেষকরা কোনো কিছুই বাদ দেননি। তারা মস্তিষ্কের একদম ভেতর থেকে শুরু করে অংশগ্রহণকারীদের নিজেদের রিপোর্ট করা মানসিক অবস্থা পর্যন্ত, অর্থাৎ মোট 4টি ভিন্ন স্তরে বাইনোরাল বিটসের প্রভাব পরিমাপ করেন। মানে তারা একদম গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন ব্যাপারটা আসলে কি ঘটছে। তো ইইজি ডেটা থেকে প্রথম যে বড় আবিষ্কারটা হলো তা হলো, হ্যাঁ, ব্রেইন এনট্রেনমেন্ট আসলেই হয়। অর্থাৎ বাইরের শব্দ শুনে মস্তিষ্কের তরঙ্গ আসলেই প্রভাবিত হয়, কিন্তু ঠিক সেভাবে নয় যেভাবে এতদিন ধরে ভাবা হচ্ছিল। কিন্তু এখানেই আসল টুইস্ট। গবেষণায় দেখা গেল মনোরাল বিটস, যাকে শুধু তুলনা করার জন্য রাখা হয়েছিল, সেটাই কিনা মস্তিষ্কের কর্টেক্সকে বাইনোরাল বিটসের চেয়েও অনেক বেশি শক্তিশালীভাবে প্রভাবিত করছে। এটা কিন্তু কেউ আশা করেনি। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ফাইন্ডিংটা ছিল, সেটা আরও অবাক করার মতো। অনলাইনে যতই দাবি করা হোক না কেন, এই গবেষণায় দেখা গেছে যে বাইনোরাল বা মনোরাল কোনো বিটসই অংশগ্রহণকারীদের মানসিক অবস্থার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। সোজা কথায়, ব্রেনে যতই অ্যাক্টিভিটি হোক, তাদের মুডের কোনো পরিবর্তনই হয়নি। যখন মনে হচ্ছিল যে বাইনোরাল বিটসের গল্পটা হয়তো এখানেই শেষ, ঠিক তখনই ডেটার ভেতর থেকে এমন একটা জিনিস বেরিয়ে এলো যা পুরো গল্পটাই ঘুরিয়ে দিল। এটা ছিল এমন এক আবিষ্কার যা গবেষকরা আশা করেননি, কিন্তু এটাই বাইনোরাল বিটসকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এলো। এই নতুন আবিষ্কারটার নাম হল ক্রস ফ্রিকোয়েন্সি কানেক্টিভিটি। ব্যাপারটা একটু জটিল কিন্তু খুব মজার। এর মানে হল, মস্তিষ্কের একটা ধীর গতি তরঙ্গ যেমন থিটা ওয়েভ আরেকটা দ্রুতগতির তরঙ্গ যেমন গামা ওয়েভকে নিয়ন্ত্রণ করছে বা তার সাথে যোগাযোগ করছে। এটা অনেকটা একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো, যিনি পুরো অর্কেস্ট্রাকে পরিচালনা করেন। আর এটাই ছিল গবেষণার সবচেয়ে অবাক করা আবিষ্কার।
মোনোরাল বিটস হয়তো ব্রেনকে বেশি এন্ট্রেন করতে পারে, কিন্তু একমাত্র বাইনোরাল বিটসই মস্তিষ্কের ভেতরে এই জটিল ক্রস ফ্রিকোয়েন্সি সংযোগ তৈরি করতে পেরেছে। তার মানে বাইনোরাল বিটস ব্রেনের ভেতরে এমন কিছু একটা করে যা অন্য কোনো সাধারণ শব্দ পারে না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? বিজ্ঞান আমাদের দেখাচ্ছে যে বাইনোরাল বিটস কোনো জাদুকরী সমাধান নয় যা দিয়ে মনকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়, বরং এটা একটা অনেক বেশি সূক্ষ্ম এবং জটিল নিউরোলজিক্যাল কুল। সংক্ষেপে বললে, বাইনারাল বিটস আমাদের মুড বদলানোর কোনো রিমোট কন্ট্রোল নয়, কিন্তু এটা একটা বাস্তব নিউরোলজিক্যাল ঘটনা যা মস্তিষ্কে এক বিশেষ ধরনের জটিল যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। আর এই যোগাযোগের আসল উদ্দেশ্য কি, তা এখনও বিজ্ঞানের কাছে একটা বড় রহস্য। তাহলে কি বাইনোরাল বিটসের আসল কাজটা আমাদের মুড বদলানো নয়, বরং মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করা? হয়তো এটাই মস্তিষ্কের এক গোপন ভাষা যা আমরা সবেমাত্র বুঝতে শুরু করেছি। এর আসল প্রভাবটা কি, সেই উত্তরটা হয়তো ভবিষ্যতের গবেষণায় আমাদের দেবে।